আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে চিংড়ি মাছ দিয়ে মূলার তরকারি। তো মূলার তরকারি রান্না করার জন্য প্রথম একটি পাতিলে নিয়ে নিব তেল। পাতের মধ্যে পানি ছিল, তাই আম্মু আগে শুকিয়ে নিছে যাতে পানিগুলো তেলের সাথে মিশে না যায়। তেলের সাথে পানি মিশে গেলে কিন্তু ছিটকে পড়বে, তাই তারপর সেখানে দিয়ে দিল কতগুলো রসুন কুচি। আপনারা চাইলে গোটা রসুনও ব্যবহার করতে পারেন, তবে আম্মু রসুন কুচি করে দিয়েছে। রসুনগুলোকে একদম পোড়া পোড়া করে নিবে যাতে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে রিলিজ হয়ে যায়, তাহলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে। রসুনগুলো ভালো করে পোড়া পোড়া ভাব চলে আসলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নিবে। পেঁয়াজগুলো বেশি ভাজতে যাবে না, এতে কিন্তু ভাল লাগবে না খেতে, যেহেতু এটা মূলা রান্না করা হচ্ছে তাই। মূলার মধ্যে পেঁয়াজগুলো হালকা ভাজলেই হলো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিবে চিংড়ি মাছ। আম্মু ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছে, আপনারা চাইলে বড় বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন অথবা এর থেকে ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আম্মু তরকারিতে একটু বেশি করেই চিংড়ি মাছ দেয় যাতে আমি খাই, কারণ চিংড়ি মাছের লোভে হলো আমি একটু করে তরকারি নিই, না হলে তো আমার তরকারি একদমই ভাল লাগে না। চিংড়ি মাছ আর পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা। মরিচ বাটা কম করে দিচ্ছে আম্মু, আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন। যেহেতু তরকারি রান্না করা হচ্ছে, মরিচটা একটু কম দিলেই ভালো। মাছ মাংসতে মরিচ বেশি থাকলে ভাল লাগে, তবে তরকারিতে মরিচ বেশি হলে ভাল লাগে না। মরিচগুলোকে ভালো করে মাছের সাথে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ মাছের মশলা। এই জিনিসটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার চিংড়ি মাছ, পেঁয়াজ আর মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। একদম কষা কষা করে নিতে হবে যাতে সব কিছুর কাঁচা গন্ধ একদম দূর হয়ে যায়। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এরকমের মধ্যে স্কিপ করে একটা রেসিপি বানাতে পারেন, মানে চিংড়ি মাছের রেসিপি আর কি, এরকম খেতেও অনেক মজা হয়। তবে আম্মু যেহেতু তরকারি রান্না করছে তাই এটার মধ্যে দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি। আর একটু বড় চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। আম্মু প্রায় সময় এভাবে কিন্তু রান্না করে। নেক্সট টাইম আম্মু রেসিপিটা বানালে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপর পানির মধ্যে দিয়ে দিছে মূলাগুলো আম্মু এরকম শেপ করে কেটেছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে কাটতে পারেন, তবে আমাদের বাসায় প্রায় সময় মূলা এই শেপে কাটা হয়। মূলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে মূলাগুলো ভালো করে কষে যায় আর সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা করে চেক করে নিব মূলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখেন মূলাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, কিন্তু আম্মু এখানে আরও পানি দিবে, তাই আগে ভালো করে নেড়েচেড়ে চেক করে নিচ্ছে নিচে দিয়ে লেগে গেছে কিনা। মূলা থেকে যেহেতু প্রচুর পানি বের হয়েছে তাই নিচে দিয়ে লাগার কোনো সম্ভাবনা নেই, তাও আম্মু চেক করে নিল। তারপর সেখানে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে বলক চলে আসলে উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব।